বান্দাকে উঠাবে, বান্দা হিসাব নিকাশটা দে। দুটো বান্দার হিসাব নিকার পরে দেখা যাবে দুটো বান্দারই অন্যায়ের পাল্লা ভারী হয়ে যাওয়ার জন্য আল্লাহ দুজনকে হুকুম করে দেবে, যাও দুনিয়া জমিনে আমার নাফরমানি করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, আমার কথাকে অবজ্ঞা করেছো, আমার নবী যা আদেশ করেছিল মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবীর আদেশকে মানো না, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও না। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজ করার জন্য, মানুষকে ভালো কাজের দিকে ডাকার জন্য, অন্যায় থেকে দূরে থাকার জন্য, অন্যায়কে মিটিয়ে দিবার জন্য। ওরে আমার বান্দা বান্দি রে, ভালো কাজ তো করলি না, উপরন্তু অন্যায়কে শক্তিশালী করলি, অন্যায়ের পিছনে ঘুরে বেড়ালি, অন্যায়ের ঝান্ডা ধরলি, অন্যায়কারীদেরকে শক্তিশালী করলি। তারা ক্ষমতার আসনে বসে আমি আল্লাহ আমার নামকে বেইজ্জতি করে পায়ের গোড়ায় তারা রেখেছিল, তোরা কিছু করতে পারলি না, কেননা তারা তোদেরকে গোলাম বানিয়ে দিয়েছিল, তারা আমার আযানকে বিকৃত করেছিল, তোরা কিছু করতে পারলি না, কেননা তোরা তাদের কাছে সামান্য পয়সায় বিক্রি হয়েছিলি। ওরে আমার বান্দা বান্দি রে, তারা আমার ঘরকে ভেঙে দিল, সেখানে আমার বিরোধী সমাজ তৈরি হলো, তোরা কিছু করতে পারলি না, কেননা তোরা তো তাদেরকে হাওয়া দিয়ে ঘুরে বেড়াতে থাকতি। বান্দা রে, আজকে তোদের কি হবে বল? কেন আজকে দিনেতে কোথায় গেল সুলতান, কোথায় গেল বাদশাহ, কোথায় গেল অর্থশালী, কোথায় গেল পিসে? কেউ আজকে নাই, আজকে একমাত্র মালিক হলাম আমি আল্লাহ, এখানে অন্য কোনো কথা চলবে না। এইভাবে সেদিন আল্লাহ পাকের নাম হবে কাকার। কিন্তু মনে রাখবেন, এর পরও ঈমানদারদের উপরে আল্লাহ সেদিনও সাহায্য করতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বলে ফেরেশতারে, ওরে আমার মালায়েকারা, দেখ দেখ ওই বান্দা বান্দি গুলো কিভাবে আমার কাছে মাথা নত করে চোখের পানি ফেলে দিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি বড়ই পবিত্র। ফেরেশতারে অথচ গুনাহ করে করে নাপাক হয়ে রয়েছে, ওরা কিন্তু আমার পবিত্রতা বর্ণনা করে। ওরে আমার ফেরেশতা, তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। ভাবেন আমার ভাইরা, না ভাবলে হবে না। কি এমন কাজ, কোন কষ্ট নাকি? অথচ শরীর ঠিক থাকে, নামাজ পড়লে শরীর ফ্রেশ থাকে, চাঙ্গা থাকে, শরীর মুড আলাদা থাকে। একদিন ফজর বেলা নামাজ পড়ে দেখবেন, একদিন না পড়ে দেখবেন। আমি আবার না পড়ার কথা বলছি না, মানে নাউজুবিল্লাহ, যেদিন কাজা হয়ে যায় সেই দিনের মাইন্ডটা দেখবেন। আর যেদিন ফজর পড়েছেন, পড়ে আর ঘুমোলে হবে না, পড়ে আপনি কাজে লেগে যান, সেই দিনটা দেখবেন সারা দিন আপনার একটা আলাদা ফুর্তি থাকবে মনের মধ্যে। আপনি ভাবতেই পারবেন না, কেমন আনন্দ, শরীরে কোনো এনার্জি মানে লস হচ্ছে না, কমজোর লাগছে না, দুর্বল লাগছে না। আর একদিন যদি কাজা হয়ে যায়, ওই দিন দেখবেন যেন কি জড়িয়ে আছে, লড়তে ইচ্ছা করছে না। আসুন আমার ভাইরা, আপনারা আমাদের ভাই, আমার দয়ার নবীর বড় আদরের উম্মত আপনারা, আমার বোনেরা, তোমরা বড় উম্মতি। ঘরগুলোকে নামাজের আবাদ করো মা বোনেরা, বাপ ভাইয়েরা মসজিদগুলোকে আবাদ করেন, নামাজ পড়বেন, ইচ্ছা করে কাজা করবেন না। কত ভালোবাসা
আল্লাহ বললেন বান্দারে দুটো চোখ দিলাম বিনিময়ে কিছু নিলাম না, দুটো হাত দিলাম বিনিময়ে কিছু নিলাম না, দুটো পা দিলাম বিনিময়ে কিছু নিলাম না, দুটো কিডনি দিলাম বিনিময়ে কিছু নিলাম না। ওরে আমার বান্দারে তুই কি জানিস এখনো কত মূল্যবান জিনিস কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। বান্দারে আমি আল্লাহ তোদেরকে ফিরি 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 দিয়ে দিলাম। বান্দা তোদেরকে 24 ঘন্টার মধ্যে 5 বার শুধু আমার কাছে আয়, মাথাটা নত করে দিয়ে সুবহান রাব্বিল আলা দাসত্বের প্রমাণটা দিয়ে দে। ওরে আমার বান্দা আমি আল্লাহ কথা দিলাম যারা আমাকে সিজদা দেবে আমি আল্লাহ তাদের দিদার দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। তোমরা যারা বাইরে রয়েছে তোমরা কি আমাদের কাছে আসবে না, বাইরেই থাকবে? কি গো তোমরা কি রকম ছেলে, তোমাদের কি শখও যায় না একটু আমাদের সঙ্গে বসার? তোমরা যে আমাদের বিরুদ্ধে তা তো নয়, আমাদেরই তো ছেলে, তাই তো এসেছো নাকি? দূরে দূরে থাকো কেন? তোমাদের কি শখ যায় না যে যা একটু ভেতরে গিয়ে বসি, ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আল্লাহর কথা রসুলের কথা একটু শুনি? এ কি দিলেও চাই না, শখ যাই না? হায় রে কপাল। সরে সরে আসো দেখি কারা ঢোকে। আর তাড়িয়ে দিসনি বাবা, যদি একান্ত না ঢোকে ওখানেই থাক। 10 বার বলার পরে যদি একবার টুক করে ঢুকে যায় তাহলেও তো কাজ হবে কি? আর তাড়িয়ে দিলে হবে? কিন্তু বোঝো, ভালো মন্দ একটু বোঝা দরকার। সরে সরে আসে, সরে সরে আসে। বসেছেন আর উঠতে মন যাচ্ছে না? এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ জিন্দেগিটা চিরস্থায়ী নয়, আজ আছেন কাল চলে যেতে হবে। আল্লাহ পাক দয়াময়, তিনি আমাদেরকে একটা জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগিটা আল্লাহ দিয়া নেয়ামত, আল্লাহর খুশির জন্য কাটাও। আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, আল্লাহ পাকের তাসবিহ পড়ো, সুবহান রাব্বিল আলা বলো, সুবহান রাব্বিল আযীম বলো, কিয়াম করো, এমন করে কেরাত তেলাওয়াত করো যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবে ওই পথে চলার চেষ্টা করো। যদিও চলতে গিয়ে কখনো অন্যায় হয়ে যায়, যদিও চলতে গিয়ে কখনো ভুল হয়ে যায়, দেরি করবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নাও, তওবা করে নাও। কাউকে জানাবার দরকার নাই। নিরিবিলি নির্জনে পৃথিবী যখন ঘুমিয়ে পড়বে, তুমি আমি উযু করে নি আল্লাহ পাকের কাছে দূরে কার নফল নামাজ পড়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে দাও, যদি পানি না বেরোয় কান্নার মতো মুখটা করে বলো, হে আমার দয়ালু আল্লাহ, শুনেছি আপনি বড় মেহেরবান, শুনেছি সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আপনার রহমত ও গজবের প্রতিযোগিতায় আপনার রহমত প্রতিবারে ফার্স্ট হয়ে যায়। ও আমার দয়ালু আল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। যদি কোনো বাচ্চা ভুল করে মা তথাপিও বকে ডাঁটে, কিন্তু বাচ্চাকে তাড়িয়ে দিতে পারে না। আবার বাচ্চা এসে যদি বলে মা ভুল করেছি, মা বুকে করে নাই। আল্লাহ ওই মায়ের দিলে যে মহব্বতটা তুমি দিয়েছো, ওই মহব্বত তো 1 ভাগ পৃথিবীর মুমিনে বন্টন করেছো, 99 ভাগ দয়া আপনার কুদরতি অন্তরে রয়েছে। আমাদের দয়ালু আল্লাহ, আমি আপনার দাস অন্যায় করে ফেলেছি, আমি আপনার দাস ভুল করে ফেলেছি, আপনি যেটা অপছন্দ করেন সেই কাজ করে ফেলেছি। ওই পাপ
পাপটা আপনার মালিককে আপনি বলুন, আমি আজ আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এ যুবক, আমার বোন শোনো, আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, পৃথিবীর কাউকে জানাবে না, ময়দানে মাশরও কাউকে জানাবে না। তোমার এই পাপটাকে চেপে দিয়ে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এরপরও যদি আমরা সেই আল্লাহ থেকে দূরে থাকি, ক্ষমা যদি না চাইতে চাই, বড় বদনসিব তাহলে আমাদের, বড় বদনসিব তাহলে আমাদের। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক, বলুন আমিন। তওবা করবেন, বেশি বেশি করে তওবা করবেন। আমার নবী পাকের কোনো গুনাহ ছিল ভাই? আমার নবী কখনো গুনাহ করবে এমন কোনো ব্যাপার ছিল? তারপরও নবী দৈনিক 70 বার তওবা করতেন। কতবার? কেন? গুনাহ তো নেই না। নবী আমাদের জন্য মডেল, যাতে করে আমরা ভাবি আমার রাসূলুল্লাহ দেখেন, তিনি গুনার বেগুনা, গুনাহ হবেই না তেনার দ্বারা। গুনার যে করার একটা পার্টস থাকে, সেটাই নবীর ছিল না, ওটা বাদ দিয়ে নবীকে আল্লাহ পাঠিয়েছে। কথা বুঝছেন? তারপরও নবী তওবা করছে আমাদের শিক্ষার জন্য। যদি আমার উম্মত তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। তা আমি নবী, আমার গুনাহ নাই, আল্লাহ পছন্দ করে, আমি বারবার করছি, তোরা আমার উম্মত হয়ে আমাকে দেখে তোরা শিখবি, তোরা যেন ভুলে যাস না পাপ করে তওবা করতে। তওবা করে, ভুল মানুষের হয়ে যায়, বেশি বেশি করে তওবা করবেন। আর এখন থেকে আল্লাহর কাছে বিপদ আপদ থেকে সাহায্য চান। আর না হয় যখন বিপদে সুইচ আল্লাহ টিপে দেবে, আর তখন তওবা করে ক্ষমা চাইতে গেলে হয়, তখন তো হুকুম হয়ে গেছে। আল্লাহর কোনো আইনকে কেউ রদ করতে পারে? আল্লাহর কোনো হুকুমকে কেউ ডিফেন্স করে রুখতে পারে? ভাই, এখন থেকে করুন যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, সাহায্য করুন আল্লাহ, দেখবেন আল্লাহ সাহায্য করবে। কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের জামানায় একটা যুবক ছিল, বড় পাপী, খারাপ ছেলে ছিল। কিন্তু একদিন কোন এক সময় অ্যাক্সিডেন্ট, এমন একটা ঘটনা তার জীবনে ঘটলো, সে আল্লাহর কাছে পাপের ক্ষমা চাইল। ওই রাত্রি যুবকটা ইন্তেকাল হলো। ওর কপাল ভালো যে ইন্তেকালের আগে তওবাটা করে নিয়েছে। পরের দিন তার দরজার গোড়ায় লিখা হয়ে গেছে গায়েবী ভাবে। সবাই এলাকার ছেলে জানতো এই ছেলেটা খারাপ, তাই আল্লাহ গায়েবী লিখে দিয়েছে যে আল্লাহ তওবাকারী বান্দা, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তোমরা এর জানাজা আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। না, এই ছেলেটা খারাপ ছিল তো সবাই ঘৃণা করতে, এত বাজা ছিল, চরিত্রও খারাপ ছিল, হারাম খাদ্যও খেয়ে বেড়াত। কিন্তু তওবা করার পর সেই রাত্রি ইন্তেকাল হয়ে গেল। কত সুন্দর জীবন হয়ে গেল। তওবা করো, কখন মৃত্যু এসে যাবে কে জানে। আবার যদি ভুল হয়ে যায় অইচ্ছাকৃত ভাবে, আবার তওবা করে নাও। আবার যদি অইচ্ছাকৃত ভুল হয়ে যায়, আবার করে নাও। কিন্তু তা বলে তুমি অপেক্ষা করছো কেন? কবে বয়স হবে, হজ করবো, তওবা করবো? নাউজুবিল্লাহ, কি কথা? কালকে সূর্য উঠবে, তুমি উঠবে, কোনো গ্যারান্টি আছে? তাই তওবা ঘন ঘন করো, ওভাবে বসতে নেই। তওবা ঘন ঘন করো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুরের জামানাতে একটা ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন। আরো একবার স্মরণ করিয়ে দিই, যেটা দেখে আমাদের দিলটা অনেকটা শিক্ষা পাবে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক নিয়ম আইন করে দিয়েছে, যদি কেউ মদ পান করে, শরাব পান করে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর আজকে তো এমনও হুকুমাত এসেছে, মাতাল যে নয়, কালকে তাকে মাতাল বানিয়ে দিচ্ছে। সমাজে হচ্ছে না?
যারা মদের পক্ষে এদেরকে সাপোর্ট করাটা ইসলামের আইনে হারাম। এই হারামকে যে আনন্দ সঙ্গে করবে তার অন্তর থেকে ঈমান বেরিয়ে যায়। এজন্য তো এত মুসলমান থাকার পরও আমরা রহমত পাই না, কেন আমরা জানি না আমাদের ভেতর থেকে অনেকের ঈমান বেরিয়ে গেছে। কথা শুনছেন? আর আমরা যদি আবার হক কথা বলতে যাই অনেকের আবার চটে যাচ্ছে। আরে বেঈমান হয়ে বসে আছে, না বললে লোক জানবে কি করে? এটা কি আমাদের ডিউটি নয়? কথা বলুন, সবাই বলুন, ডিউটি না ডিউটি নয়? এবার তোমার লিভার হয় নাও, না লিভার হয় না নাও। আমি কি কাউকে জোর করছি? হারামে যাদের আত্মা খুশি হয়, আনন্দের সঙ্গে করে, তাদের ঈমানটা বেরিয়ে যায়। তওবা ইস্তেগফার করার পরে আবার ঈমান ফিরে আসে। ওই অবস্থা যদি মারা যায় বিনা তওবায়, ও বেঈমান হয়ে মরল, সারা জীবন জাহান্নামে থাকবে। এটা ফতোয়া, এটা শরিয়াত। এবার নেবে কি না নেবে সেটা সব নিজ নিজ ব্যাপার। এটা আমার বাপের কথা নয়, এটা আমার দাদুর ঘরের কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর দ্বীনের আইন। এটা তুমি মুসলিম দাবি করো, তোমার জন্য এটা ফতোয়া। এবার তুমি দিল্লাহ আলহামদুলিল্লাহ, আজ না লাও, আমার তো কোনো অসুবিধা নাই। তোমার জবাব আমি লবো নাকি ভাই? কিয়ামতের দিন আমি লবো? নেবে কে? আল্লাহ নেবে, কিন্তু ফেঁসে যাবে। দুনিয়ার লোভ লালসায় ফেঁসে যাবে, তখন বিপদের শেষ থাকবে না। কেন? যত বড়ই পাপী হোক, যদি ঈমান থাকে, কিয়ামতের ময়দানে কোনো না কোনো বাহানায় আল্লাহ অনেক এমন পাপীদের ঘরও জান্নাতি করে দেবে ঈমান থাকার দরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদিও পাকড়াও করে ফেলে আল্লাহ, জাহান্নাম দিবার পরও, পাপের শাস্তি মিটে যাওয়ার পর, পাপের জেলখানার শাস্তি মিটে যাওয়ার পর ঈমান থাকার জন্য আবার বার করে নিয়ে এসে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়া সামান্য কিছু পেতে গিয়ে আর যদি বেঈমান হয়ে যান, আল্লাহ মাফ করেন। ছোট হুজুর পীর কেবল একটা কথা, বাবারা সব হারা হও, বেঈমান হারা হয়েও না। সব হারা যদি হয়ে যাও, ঈমান হারা হয়েও না। কেন? কিয়ামতের দিনে আল্লাহ বড় দয়াও করবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক একবার রহমতের পানি বর্ষণ করবে। যাদের ঈমানের পাত্র রয়েছে, ওই পানি যদি তাদের পাত্রে পড়ে যায়, ওই রহমতের বিনিময়ে যত গুনাহগারী হোক না কেন আল্লাহ পাক মাফ করে দেবে। আর ঈমানের পাত্র যদি না থাকে, আল্লাহ রহমতের পানিটা নেবেন কি করে? আপনার তো পাত্র নাই, তাই বলে দিয়ে যান, শুনে রেখে দেন, সুদ খাওয়া হারাম, কিন্তু মনে রাখবেন হালালকে নিজেকেও আনন্দের সাথে উদযাপন করে প্রতিষ্ঠিত করতে চায়, ওই ঈমানটা চলে যাবে। আল্লাহ নবীর প্রতিষ্ঠিত রাখা দিনের বিরোধী করে, যারা দিনের ক্ষতি করে, তাদেরকে শক্তিশালী করে, যারা দিনকে মিটাতে চাইবে, সে ছোট হোক আর বড় হোক, আল্লাহ পাক তাকে দিন ইসলাম থেকে বার করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আর যদি ঈমানদার হয়, গুনাহগার যদি অন্য কোনো কারণে হয়েও যায়, আল্লাহ কিয়ামতের দিনে এত দয়া করবে, একজন বান্দাকে আল্লাহ ডাকবে, ওরে আমার বান্দার হিসাবটা আমাকে দে। বান্দা হিসাব দিতে এসে কাঁদবে আর বলবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমার হিসাব নেবেন না আল্লাহ। দুনিয়ার জমিনে আমি অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, সবার কাছে আমার অন্যায় বলে দেবেন না আল্লাহ। আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন। আমার আল্লাহ বলতে লাগবে, ওরে আমার বান্দা বান্দি রে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তুমি আবার মোবাইল বার করেছো কেন? এত জায়গায়, প্রতিটা জায়গায় যে বারণ করছি,
মোবাইলই পেরেশান। আরে মোবাইল চালালে মোবাইলের দিকে তোর ব্রেন থাকবে, একসাথে দুটো কাজ হয় না। তাহলে আমি কি বলছি তোর অন্তরে যাবে না? অন্তরে যদি না যায় তাসির হবে কি করে? আর তাসির যদি না হয় সব বদলাম হুজুরের হবে। হুজুরের বদলাম যদিও হয় হোক গে যাক, তোর তো আখেরাতটাও ভালো হলো না। এটা ধর্মের জায়গায় এসেছো, এটা কোনো জনসভা নয়। যদি জনসভা হতো আমি বলতাম সব বার কর, রেকর্ড করে ছড়া আরো। এটা জনসভা নয়, এটা ধর্মসভা। কথা কিছু বুঝছেন? আমার কথাই বেজার হচ্ছেন নাকি আব্বা জানেরা? কেন এই গ্রাম বড় ভালোবাসার গ্রাম, প্রতি বছর নিয়ে আসছেন আপনারা। তবে মনে হচ্ছে পরের বছরে সব ড্রপ হবে। কেন পরের বছর একটু নিয়ত করেছি একটু বাইরে বাইরে যাবো, একটু বাইরে বাইরে ঘুরে বেড়াবো। সব আশপাশে তো অনেক বছর ধরে আসা যাওয়া হচ্ছে, একটু দূরের মানুষরা চাই, সময় দিতে পারি না, তো এই জন্য একটু নিয়ত রেখেছি। সব পরের বছর একটু বাদ রেখে দিয়ে একটু বাইরে বাইরে ঘুরে আসি, তারপরে মাছিয়ে রাখলে আবার হবে। আর যদি আল্লাহ ডেকে লাই তার জিনিস তো চলে যেতে হবে, তো কেউ রুখে রাখতে পারবে? আমিও যদি বলি আল্লাহ যাবো না যাবো না যাবো না যাবো না, শুনবে নাকি? বদমাইশ, তুই আমার কাছে আসবি না তো যাবি কোথায়? চলে যেতে হবে। কি আহা, আমরা যাবার জন্য তো প্রস্তুত আছি মালিক, তবে ঈমান ইজ্জতের সঙ্গে মরণটা দিও মালিক, বলুন আমিন। আমলের সঙ্গে তুমি নিও, বলুন আল্লাহুম্মা আমিন। উপযুক্ত বানিয়ে ডেকে নিও মালিক, না হয় তোমার কাছে এই পুরা অন্যায়কারীর মুখ, এই বদমাইশি মুখ দেখাবো কি করে? যা ভুল করে ফেলেছি আহা তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। কি আমাদের ভুল আছে না? নাই। আপনাদের থেকে তো আমার অনেক বেশি ভুল হয়ে গেছে বাপ, জিন্দেগিতে প্রচুর ভুল করেছি, প্রচুর অন্যায় করে ফেলেছি। তোমাদের সবার থেকে বড় পাপী আমি আব্বাস সিদ্দিকী। কিন্তু হ্যাঁ, আমার পাপের থেকেও কিন্তু আল্লাহর দয়াটা বড়, এটা আমি মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই আমার আশা যে মালিক, হ্যাঁ পাপ করেছি, কিন্তু আপনার দয়ার কাছে আমার পাপ ছোট। কেন আমার পাপের একটা সীমানা আছে, আপনার দয়ার সীমানা নাই। কি আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আশা করলে কি আল্লাহ বলেছে তাড়িয়ে দেবো? আশা করলে কি লাভ হয় জানেন? কিন্তু আশা সত্যি করছে কি করে না বুঝবেন কি করে? আশা যদি সত্যি করে কমসে কম ওই মুহূর্তে তার মধ্যে একটা পরিবর্তন দেখা যাবে, কমসে কম সে ভালো হওয়ার চেষ্টা করবে। আবার 2-10 দিন পরে হয়তো আবার ভুল করে খারাপ কাজ করছে। দুনিয়া তো এটা, আবার মেন্টালি খারাপ হয়ে গেছে, কিন্তু আবার তার মধ্যে একটা চেঞ্জ পাওয়া যাবে যদি সত্যি সে আশা করে। শুনছে আমার যুবকরা? হ্যাঁ, আশা করলে কি লাভ শোনো। তরুণেরা, কিয়ামতের দিনে আল্লাহ দুটো বান্দাকে উঠাবে, বান্দা হিসাব নিকাশটা দে। দুটো বান্দার হিসাব নিকার পরে দেখা যাবে দুটো বান্দারই অন্যায়ের পাল্লা ভারী হয়ে যাওয়ার জন্য আল্লাহ দুজনকে হুকুম করে দেবে, যাও দুনিয়া জমিনে আমার নাফরমানি করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, আমার কথাকে অবজ্ঞা করেছো, আমার নবী যা আদেশ করেছিল মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবীর আদেশকে মানো না, আমার নবীর নিষেধকে ছেড়ে দাও না। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছিলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজ করার জন্য, মানুষকে ভালো কাজের দিকে ডাকার জন্য, অন্যায় থেকে দূরে থাকার জন্য, অন্যায়কে মিটিয়ে দিবার জন্য। ওরে আমার বান্দা বান্দি রে, ভালো কাজ তো করলি না, উপরন্তু অন্যায়কে শক্তিশালী করলি, অন্যায়ের পিছনে ঘুরে বেড়ালি, অন্যায়ের ঝান্ডা ধরলি, অন্যায়কারীদেরকে শক্তিশালী করলি। তারা ক্ষমতার আসনে বসে আমি আল্লাহ আমার নামকে বেইজ্জতি করে পায়ের গোড়ায় তারা রেখেছিল, তোরা কিছু করতে পারলি না, কেননা তারা তোদেরকে গোলাম বানিয়ে দিয়েছিল, তারা আমার আযানকে বিকৃত করেছিল, তোরা কিছু
করতে পারলি না, কেননা তোরা তাদের কাছে সামান্য পয়সায় বিক্রি হয়েছিলি। ওরে আমার বান্দা বান্দি রে, তারা আমার ঘরকে ভেঙে দিল, সেখানে আমার বিরোধী সমাজ তৈরি হলো। তোরা কিছু করতে পারলি না, কেননা তোরা তো তাদেরকে হাওয়া দিয়ে ঘুরে বেড়াতে থাকতি। বান্দা রে, আজকে তোদের কি হবে বল? কেন আজকে দিনেতে কোথায় গেল সুলতান, কোথায় গেল বাদশাহ, কোথায় গেল অর্থশালী, কোথায় গেল পিসাই? কেউ আজকে নাই। আজকে একমাত্র মালিক হলাম আমি আল্লাহ, এখানে অন্য কোনো কথা চলবে না। এইভাবে সেদিন আল্লাহ পাকের নাম হবে কাকার। কিন্তু মনে রাখবেন, এর পরও ঈমানদারদের উপরে আল্লাহ সেদিনও সাহায্য করতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। সব কিছুর পিছনে একটা কথা মনে রাখবেন, ঈমান। সব ক্ষেত্রে ঈমান যদি না থাকে সব জায়গা বেকার। আর ঈমান কি? আমি প্রায় জায়গায় বলি, বলবেন তো ঈমান কি? এক কথাই উত্তর দিন, ঈমান কি? দিল থেকে, আমি আবার বলছি, কি ব্রেন মনে থাকে না? দিল থেকে, অন্তর থেকে মুহাম্মদ রসুলকে রসুল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে এই মার্কাজ, এই সম্মানটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর কারো মুখাপেক্ষী নাই, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নাই। শুনছেন না? শোনেন? আল্লাহ তার হাবিবকে ঠেলে দিয়েছে, এটাকে ধর, এটাকে পিয়ার কর, এটাকে সম্মান কর। আমি যা গুরুত্ব দিয়েছি সেই গুরুত্ব দ্বারা এনাকে ভালোবাস, তাহলে ঈমান হবে। আর ইনার কাছে যে আসবে, ইনি তাকে আমার সঙ্গে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আপনি রসুল মানবেন, তার মানে অটোমেটিক আল্লাহ আছে, কোরআন আছে, দিন আছে। আছেন না? নাই। নবী কি দিনের বিরুদ্ধে শিখেছে? নবীকে আল্লাহ ছাড়তে বলেছে? নবী তো আল্লাহ চিনিয়েছে। ঠিক না বে? ঠিক গো। নবী যেখানেই থাকবে সেখানে জানবেন অটোমেটিক দিন চলে আসছে, কোরআন চলে আসছে, আল্লাহ চলে আসছে। কিন্তু যেখানে আল্লাহ আছে অটোমেটিক নবী নাও যেতে পারে। কেন? আল্লাহ নবীর থেকে বড়। কথা মাতেই বুঝছেন না? বোঝেন না? আল্লাহ নবীর থেকেও বড়। ও বলতে পারে যে আমি তো আল্লাহ ধরে লিছি, আবার নবী কেন? কিন্তু নবী ধরার পরে ওর অপশনই নেই আল্লাহ বাদ দিবার, কারণ নবীর মিশনটাই হলো মানুষকে আল্লাহর সঙ্গে জোড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি তো নাকি? এজন্য মোমেন চিনতে গেলে আল্লাহ আছে, আল্লাহকে ভালোবাসি, এতে বোঝা যাবে না। রসুল আছে কি দেখতে হয়, দিল খুলে দেখো ওর মধ্যে রসুল আছে কি। যদি নবীর প্রেম থাকে, আজমত থাকে, ভালোবাসা থাকে, সম্মান থাকে, জানবে ঠিক আছে, অটোমেটিক ওর মধ্যে আল্লাহ আছে। কারণ নবী মানো, নবী আল্লাহ চিনাতে এসেছে, আল্লাহ ধরাতে এসেছে, আল্লাহর সঙ্গে জুড়তে এসেছে। কথা মাথায় ঢুকছে? আর যার মধ্যে নবী নেই, তার মধ্যে কিছুই নেই। আমার কথা মেনে নিতে পারছেন তো নাকি? না কিছু ভুল হয়ে গেল? কি গো, বলবেন তো নাকি? মেনে নিতে পারছেন তো নাকি? কেন আখরি জবানা বাপ। এই বাজারে অনেক হাকিম সাহেব আছে, এই বাজারে অনেক ডাক্তার আছে বাপ, কিন্তু মনে রাখবে নিম হাকিম খাতরাই জান। আর এই বাজারে অনেক মোল্লা মলি সাহেব আছে, নিম মোল্লা খাতরাই ঈমান। বড় জুব্বা, বড় কুব্বা, বড় পাগড়ি, বড় টাইটেল, বড় লকাব, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বড় বড়। ইসলাম বড় নয়, ইসলাম বড় দেখে না, ইসলাম আদব ও প্রেম দেখে, ভক্তি থাকে। কথা মাথায় ঢুকছে তো? আসুন, আমি যে কথা বলছিলাম, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না। রাতের আঁধারি যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আঁধারি যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা আল্লাহর উপরে আশা করলে আল্লাহ লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তিনার রহমতের উপরে আশা করলে আল্লাহ নিরাশ করে দেয় না। আল্লাহর রহমতটা কি? জি, আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রহমত করে নবীকে, আল্লাহর রহমত করে নবীকে আল্লাহ পাঠিয়েছে। নবী হলেন আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে পেয়েছে আল্লাহ তাকে নিরাশ করে দেবে না। আপনি নামাজ পড়লেন, আল্লাহ যদি বলে দেয় আরে তুমি তো রিয়াকার, তুমি তো লোক দেখানোর জন্য নামাজ পড়েছিল, আপনার কিছু করার থাকবে? আপনি রোজা রাখলেন, আল্লাহ বলে আরে তুমি তো রিয়াকার, লোক দেখানোর জন্য রোজা রেখেছিলে, কিছু করতে পারবেন আপনি? আপনি হজ করলেন, আল্লাহ বলে দিলে আরে লোক তোকে হাজি বলে কে জন্য হজ করেছিলিস, কিছু করার আছে? কিন্তু আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আদব করেন, এটা ফিরিয়ে আল্লাহ কখনো দেবে বলে কোনো কথা বা রিয়াকার বা কোনো কিছু আল্লাহর ট্যাগ, কোনো কিছু ইলজাম এর বিষয়ে দেয়নি। আল্লাহ বলেছে আমার হাবিবের ভালোবাসার প্রতিদান একটাই, হাবিবের সাথে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেবে জান্নাত? আল্লাহ। তো ফাইসাল্লা যখন আল্লাহ করে দিচ্ছে, তাহলে আমাদের উচিত তো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর হুকুমকে মানা। কি আল্লাহর হুকুম? কি? ফাত্তাবিউনি, আগে আমার হাবিবকে ইত্তেবা করো, ভালোবেসে ইত্তেবা করো, ভালোবেসে ধরো, আগে ধরো, আগে আগে। আমি তোমাদের, আল্লাহ কোথায় আছে আমাদের? বলুন। প্রত্যেকটা মানুষের ঘাড়ে একটা শিরা আছে, শাহরগ বলা হয়। ওর থেকেও কাছে কে আছে? আল্লাহ নিজে বলছে আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোথায় আমাদের? আল্লাহ বলছেন নবী মুমিন মুমিনাদের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরগটা আমাদের বেশি কাছে না জানটা বেশি কাছে? বলুন। তাহলে এই ফাইসালাটা করছে কে? এতে কি আল্লাহ ছোট হচ্ছে? নাউজুবিল্লাহ। না না না, তিনি তো মালিক, তিনি তো খোদ মালিক, তিনি তো পাঠিয়েছেন আমাদেরকে গুছিয়ে গাছে ট্রেনিং দিয়ে আমার বন্ধু নিয়ে আসবে, আমি আল্লাহ পর্দা সরিয়ে দে এদেরকে দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাকে দেখতে গেলে কি বলতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কি আদব করতে হবে, আমার জান্নাতে কিভাবে ঢুকতে হবে, এসব আদব কায়দার ট্রেনিংটা কে দেবে? আমার বন্ধু দেবে। এর জন্য তো পাঠিয়েছে। শুনছেন না শোনেন না? কিন্তু আল্লাহ বলেছে
আমার বন্ধুকে যদি কেউ জুতা মোবারক লিয়েও বিয়াদবি করেছিস, তার কপাল আমি ফাটিয়ে দেবো। শুনছেন তো নাকি? কেন বন্ধুটা আমার। কার? কার? জোরে জোরে বলুন, কার কার কার? আল্লাহর। আমার তোমার বন্ধুকে যদি কিছু বলে তোমার আমার গায়ে লেগে যায়, আল্লাহ বলছে আমার বন্ধুটা, খুব সাবধান। তোরা যদি আমার সাথে কিছু বিয়াদবি করে ফেলিস, আমি তো খোদ মালিক, তওবা করি মাফ করে দেবো। আর আমার বন্ধুর সঙ্গে যদি বিয়াদবি করিস, তোকে তওবা করার সুযোগ দেবো না। কত বড় রিস্কের ব্যাপার শুনছেন? তওবা করার সুযোগই দেবো না। তোর মেন্টালিটিতে আসবে না, তুই তওবা করবি। কি পড়লো আবার? কেন? ওটা আমার প্রেম। আপনি যাকে ভালোবাসেন, ধরুন আপনার কাছে একটা খাবার আছে, একটা খেজুর ধরুন আছে, আপনাকেও খিদে লেগেছে, আপনার বাচ্চাকেও খিদে লেগেছে। আপনি খেজুরটা নিজে খাবেন না বাচ্চাকে দেবেন? কেন দেবেন? ওটা আমার প্রেম, ওটা আমার প্রেম। তা আপনি বাপ হয়ে 1% মহব্বত কায়নাতে ভাগ করেছে, শুধু আমাদেরকে দিয়ে তা নয়, জীব জন্তু পশু পাখি জমিন আসমানে যা আছে 1% মহব্বত সবাইকে বন্টন করেছে আল্লাহ, 99% খোদ কাছে রেখেছে। তাহলে সেই আল্লাহ তিনি বলছে ওটা আমার বন্ধু, আমার ভালোবাসা ওটা, আমার প্রেম ওটা, আমার লাভ ওটা, আমার পছন্দ ওটা, আমার শ্রেষ্ঠ সৃষ্টি ওটা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওনার খুদ ধরা মানে আমার খুদ ধরা, ওনাকে আঘাত দেওয়া মানে আমার সৃষ্টি আমাকে আঘাত দেওয়া, ওনার বিষয়ে যাররা পরিমাণ কিছু কথা বলা মানে আমার শ্রেষ্ঠ সৃষ্টির গায়ে দাগ লাগিয়ে দেওয়া। আমি আমাকে কেউ দাগ লাগালে তবুও ছেড়ে দেবো, ওই দাগ লাগানো গাড়িকে ছাড়বো না। শুনছেন না? শোনেন। আপনি একটা কিছু তৈরি করলেন, বুঝাবার জন্য বলেছি, অনেক ভালোবেসে আদর করে তৈরি করেছি, আমার কাছে নিয়ে এসছেন। এখন আমি যদি আপনার বিষয়ে ছোট বড় দুটো কথা বলে ফেলি, তবু আপনি মেনে নেবেন। আর আমি যদি বলে ফেলি আপনার সৃষ্টিটা ঠিক হয়নি, বলুন তো আপনার দিলে কেমন আঘাত দেওয়া হলো? আপনার মেন্টালিটি ঠিক থাকবে? আমি আপনি মানুষ, আমার আপনার কি হাইসিয়াত আছে? কি হাইসিয়াত আছে আমার আপনার? সামান্য নাপাক পানি থেকে তৈরি হয়েছে আমরা, কি হাইসিয়াত আছে? আর খোদ মালিক কায়নাতের বড় ভালোবেসে বন্ধুকে তৈরি করেছে সর্বপ্রথম। আর সেই বন্ধুকে আপনি বলছেন ইটা সিটা ভাষা ওয়ার্ড ইউজ করছেন উল্টো পাল্টা, প্রেম ভালোবাসা নেই, যা খুশি বলে ফেলছেন, হ্যাঁ, বা তাদের ঘরে নিয়ে হই হই করছেন। এই লক্ষণ কিন্তু ভালো নয়। আমার কি দাওয়াত কম পড়ে গেছে নাকি? তাহলে কেন বুঝাচ্ছি? তাতে আপনি শুধরে যান, পরিবর্তন হয়ে যান। কেন আল্লাহ কোরআনে বলেছে, হাবিব আমি আপনাকে এত ভালোবাসি। আল্লাহু আকবার। আমার তো বড় আশা আমি ইনশাআল্লাহ জান্নাত যাব। আপনাদের কি মনে হচ্ছে? আমার কথা বলছি না, আপনাদের কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে যাবেন তো নাকি? আমার বড় আশা আমি জান্নাত ইনশাআল্লাহ যাব। কিন্তু এরপরও বলছে আপনাদের সবার থেকে বড় পাপী আমি, পৃথিবীর সব থেকে বড় পাপী আমি, কিন্তু বেঈমান নয়, পাপী আমি, বেঈমান নয়। তাহলে এত আশা কেন? আল্লাহ এমন একটা বন্ধুর উম্মত করেছে না, সব কথা আম সমাজে বললে ছেলেরা সব যেটুকু যা দরুদ তরুদ পড়ে আল্লাহ আল্লাহ করে সব বন্ধ করতে বলবে, কোনো অসুবিধা, আমার নবী আছে তো, ওই জন্য সব বলা যায় না। বুঝতে পারছেন? সব ওয়াজ করা যায় না। এমন এমন হাদিস, এমন এমন নবীর শানে মর্যাদা মাকামে আমরা ঘরে আল্লাহ জানিয়েছে বা পড়াশোনা করেছি, সব বলা যায় না, অনেক রয়ে বসে বলতে হয়। হায় হায় হায়। তো কি কথা বলতে যাচ্ছিলাম বলবেন তো? কি কথা বলতে গিয়ে চলে গেলাম? কত রকম চিন্তা, যত দিন আসছি সবের আরো টেনশন হচ্ছে। এখনো সব প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়নি, আর হয়নি, কি হবে না হবে সবাই
রেডি টেডি হয়ে গেছেন, আমি তো জলসালি ব্যস্ত, জলসালি ব্যস্ত, সংগঠন নিয়ে ব্যস্ত, আবার আমার ছোটটার জন্যও ব্যস্ত, ওকেও তো দেখতে হয়, দেখতে হবে না? এই আমার ভাই, ও ভুল করলে কান ধরে মুলে দিয়ে টাইট করে দেবে, দ্বিতীয়বার না হয়। কিন্তু ভাইটা আমার তো নাকি আপনাদের ভাই নয়? হ্যাঁ, মুরব্বী আপনাদের ছেলে নয়? হ্যাঁ, ভুল করলে ডেকে বাপ হিসেবে কান মুলে দেবো, কিন্তু ছেলে তো ফেলে দেবেন নাকি? খুব সাবধান। তো যাক, তো এই জন্য মাথায় কথা কি বলছিলাম খেয়াল নেই, জায়গা দরুদ শরীফ পড়লেই দেখি মনে আসে কি, কেন দরুদ বিপদ থেকে বাঁচায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। খোদার কি আজমত আমার রসুল ছাড়া দ্বিতীয় কেউ জানে? দেখেছে কেউ? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমার নবী যেভাবে খোদাকে চেনে জানে, অন্য কেউ জানে? তাহলে কোন নবীরা কখনো বলেছে মোহাম্মদ রসুল আমাদের মতো? কিন্তু আমরা মানুষ, আমাদের কত শখ যেচ্ছে। কিছু কিছু লোক আমার নবীকে ছোট করে না, করে না? একটু সাবধান হন। আমার কারো সঙ্গে হিংসা নেই, মনে পড়েছে কেন বলছি? এজন্যই বলছি যাতে করে আপনারা শুধরে যান, তওবা করে নেন। কেন নবীর বিরোধীকারী যারা হবে তাদেরকে আল্লাহ তওবা করার সুযোগ দেয় না। কোরআনে আল্লাহ বলেছে, যে কথা বলতে গিয়ে আমি ভুলে গেছিলাম, মনে পড়ছে পারে? কোরআনে আল্লাহ বলেছে, এমন একটা লোককেও আমি জান্নাতে যেতে দেব না যারা আপনার দুশমনের সঙ্গে বন্ধুত্ব করে। শুনছেন? এমন একটা লোককেও আল্লাহ জান্নাতে যেতে দেবে না। কাদের ঘরে? যারা দুশমনি করেছে, তারা তো জাহান্নামে যাবে। তাদের সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করে, ধরুন কেউ রাসূলুল্লাহ সানে গুস্তাকি ছোট বড় কথা বলে, আপনি তাকে দাওয়াত করে নিয়ে আসছেন, খাওয়াচ্ছেন, ভালোবাসছেন, নজরানা দিচ্ছেন, আপনি নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব করছেন না করেননি? ধরুন এমন কেউ একজন যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে গুস্তাকি করে, নবীর হয়ে, নবীর উপরে কেউ যদি আঘাত দেয়, আমরা যদি রাসূলুল্লাহর হয়ে কথা বলি, তার সেটা পছন্দ হয় না। সে আমাদের এই আন্দোলন, আমাদের এই কথা বলাকে তার বুকে ব্যথা হয়। এরকম শয়তানকেও যদি সাপোর্ট করেন, কথা মাথায় ঢুকছে না? ঢুকলে শয়তান, তাহলে তার সঙ্গেই আপনার হাসন নাসর হবে, তাকে জাহান্নামে যেতে, জান্নাতে যেতে দেওয়া হবে না। ধরুন এমন একটা লোক দেখছেন সে ডাইরেক্ট আমার নবীর মাদ্রাসাগুলোকে ভাঙছে, শেষ করছে, এখন তাকেও যদি আপনি সহযোগিতা করেন, আপনার পেটের খিদের জন্য হোক আর যাই হোক, আপনাকে আল্লাহ জান্নাত, কেন আপনি নবীর দুশমনকে সাথ দিয়েছেন। কথা মাথায় ঢুকছে? যদি আব্বাস সিদ্দিকী নাউজুবিল্লাহ, তার আগে যেন আল্লাহ আমার মরণ দেয়, বুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরকম জিন্দেগি থাকার থেকে মরে যাওয়া ভালো। রাসূলুল্লাহ কোন গুস্তাকি জুতা মোবারকের বিরুদ্ধে একটা লফজ বেরোবার আগে যেন আল্লাহ আমার জবানকে বন্ধ করে বুবা করে মেরে দেয়, বুন আল্লাহুম্মা আমিন। কেন? নবী শানে বলে যদি মরি, সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, খোদা সব দিক দিয়ে তুমি হেফাজত করো, যদি সব হারাও হয়ে যায়, বেঈমান যেন না হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। ওহ, কি মাকাম দিয়েছে! खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा
तलक मेरी रसाई थी है खासे कितनी मंजिल आगे है खासे कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने। সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে জিবরাইল সাল্লাম বলছে এখান থেকে আগে আরো কত মঞ্জিল আছে আল্লাহর আরশ পর্যন্ত, আমি জিবরাইল জানি না, আল্লাহ জানে আর আল্লাহর বন্ধু নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল কি আমার নবীর মতো? তাহলে আমাদের কেন শখ যেচ্ছে? কারো কারো শখ যায় না, যায় না। তওবা করুন, পরিবর্তন হন, আল্লাহ হিদায়েত করুন, আমিন। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। যাওয়ার শখ আছে না? নাই। আজকাল গেছিস তো না? যাস না? ঘুরে এসছিস তো? হ্যাঁ, জন বয়সে সব ঘুরে আসো। ও আমার কাছে গেছিল, মনে পড়ে গেছে, তো ঘোরা হয়ে গেছে। আল্লাহ করে ও বুঝবে মজাটা কি জিনিস। আশা করছি আমাদেরই ভাই নবীর প্রেমের ছেলে, ওর বাপও নবীকে ভালোবাসে, ওর মাও নবীকে ভালোবাসে। আমরা সব নবী প্রেমিকের ঘরের ছেলে, ঠিক না বেটি? আমাদের রক্ত প্রেমিকের রক্ত আছে। ঠিক, আপনার বাপ দাদা নবীর প্রেমিক ছিল না? দাদা হুজুর, 5 হুজুরের মানে নিশ্চিন্তায় জানবেন সব প্রেমিক করা লোক। মদিনে হাজরি কে মাংতে রহনা দুআ यारो। असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में। जमाने का है क्या नासिर बुरा जाने भला जाने। দুনিয়া কি বলছে আমার দেখার দরকার নেই। আমাদের ঘরে তো নবীর নজরে প্রেমিকের প্রমাণ করতে হবে। দুনিয়া কি বলছে দেখলে হবে। দুনিয়া বলতে পারে কঠোর মোল্লা, বলবে না? কি বলে না, বলে না? হ্যাঁ, কত কি সব বলে না, শোনেন না মিডিয়াতে আজকাল একদল মিডিয়া। তো কি হয়েছে? যা খুশি বল না বাবা। কতদিন? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর মরবি নি? ঢোক। যখন ইজিদ দামেস্কেতে রাজ দরবারে হযরত সুকাইনা আম্মা হুজুরকে রাসূলুল্লাহর নওয়াসা ইমাম হোসেন পাকের ছোট্ট সাহেবজাদি সুকাইনা, যাকে আমরা সাকিনা বলে জানি, হযরত সাকিনা সুকাইনা, তাকে তেনাকে যখন জিজ্ঞেস করছে, এই সাকিনা, সুকাইনা বলো আমার এই মঞ্জর কেমন লাগছে, তখন বলেছিল, আরে জালিম, তৈরি থাকো, কিয়ামত আমাদের দিন আসছে, সেদিন তোমার কেমন হয় আমরাও দেখব। অতিবাজ ভুগছে, ভুগব না, আমাদের কি আছে বাপ? আমরা তো জেলখানায় আছি। মৃত্যু হলো আমাদের জেলখানা থেকে আজাদের বাহানা, তারপরেই হবে আল্লাহর কাছে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এত টেনশন কিসের? হ্যাঁ, হাওয়া তো গায়ে তারা লাগাতে চায়। যারা জানে মরণের পরে আমাদের কঠিন বিপদ আছে, তারা একটু বাঁচা টাচার জন্য অনেক কিছু ভাবে। আমাদের অত ভেবে লাভ নেই। তবে আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, আমার দ্বারাই দিনের দুশ্মনদের শক্তিশালী যেন না হয়ে যায়। এটা মাথায় ঢুকাতে হবে না? হবে না? কথা বলো, এটা মাথায় রাখবে। তো যাক, সময় তো হু করে চলে যাচ্ছে।
ময়দানে মাশরের যে কথাটা বলতে গিয়ে আমি রয়ে গেলাম যে আল্লাহর কাছে যদি কেউ আশা রাখে আল্লাহ কি তাকে নিরাশ করে দেবে? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে পরে যারা আশা রাখে, ভরসা রাখে, আশা করে, আমি আল্লাহ তাকে নিরাশ করে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন বান্দাকে আল্লাহ উঠাবে, হিসাব দাও। দুজন বান্দারই হিসাব। আমার ছেলেটা কোথায় গেল? আমার ছেলেটা আলামিনকে ডাকো তো। দুটো বান্দা হিসাব দিয়ে দেখবে দুজনেই গুনাহগার, গুনার পাল্লা ভারী হয়েছে। আল্লাহ বলবে যাও জাহান্নামে যাও। শোনার সাথে সাথে একটা বান্দা, আহা, ওই দুটোর মধ্যে যদি একটা আমি হই, খোদার কাছে বড় শুকরিয়া। দুটো বান্দা কে আল্লাহ জাহান্নাম ঘোষণা করে দেবে। একটা বান্দা শোনার সাথে সাথে জাহান্নামের দিকে ছুটছে, আর একটা বান্দা এক পা করে আগায় আর ঘুরে ঘুরে শুধু দেখে আর্টসের দিকে। মানে একটা কথা থাকে না, যেতে চাইছে না, গরিমিশি কি বলে, একটা দুপা করে আগাচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে, আর একজন ছুটছে। আল্লাহ বলছে দুজনকে ধরে নিয়ে আসো। ফেরেশতাদের বলছে, আবার নিয়ে আসা হবে, জিজ্ঞেস করা হবে, তোমায় হুকুম করলাম, তুমি জাহান্নামের দিকে ছুটছো, তুমি কি জানো না আমার জাহান্নাম কত কোটি? আর তুমি এক পা করে দুপা করে আগাও আর শুধু ঘুরে 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 আমার আটসাজিমের দিকে তাকাও, কি ব্যাপার? কুরবান যাক আমার আল্লাহ, আপনি কত দয়ালু। এত জমিন তার, আসমান তার, আমি তার, হাত তার, পা দিয়া তার, তার মানে তিনি দিয়েছেন। তার মানে কি? তিনি দিয়েছেন। এই যে নিঃশ্বাসটা টানছি, এটাও তিনি দিচ্ছেন। হ্যাঁ, এখানে একটা ফেরেশতা বসানো আছে সব সময়, শুধু দুই কাঁধে থাকে তা নয়, এখানে রাখা আছে। যখন কেউ টানে, ফেরেশতা বলে আল্লাহ টেনেছে, ছাড়তে দেবো না, রুকে দেবো? আল্লাহ বলে দাঁড়া, আবার ছেড়ে দেয়। আবার বলে ছেড়েছে আল্লাহ, টানতে দেবো না, রুকে দেবো? আল্লাহ বলে দাঁড়া। প্রতিটা টান আর সেকেন্ড আল্লাহর সঙ্গে কানেকশন আছে। জোরে বলুন সুবহান। এটাই তো আল্লাহর পাওয়ার, এটাই তো আল্লাহ। তিনি বানিয়েছেন এমন ফেরেশতাকে সবসময় কানেকশন আছে। শুধু জিবারে আল্লাহ বলবে আর নাই, ব্যাস, হয় ছেড়ে চান ঢুকতে দেবে না, টেনেছে বেরোতে দেবে না, ব্যাস শেষ। আহা, কুদরত দেখো খোদার। তাই ছোট হুজুর বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান ওই বেজ্ঞানী ধ্যান যদি করে। বেওয়াফা দুনিয়ার সাথে কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেরিও রে বেশরম, কায়ামতের দিন বলে না করিলে গম। ছোট হুজুর বলতেন না, আমার মুরব্বীরা আরো ভালো জানে, যারা আমার দাদুকে নিয়ে এসছে। আছে তো নাকি গ্রামে সেরকম বয়স্ক মেয়েছে দাদু ঘরে এনেছে? কি গো, নাই? ছোট হুজুরকে এনেছেন তো, দেখেন হাত তুলছে। যেমন তোমরা আবার আমাদের নাতি পুতারা যখন আসবে বলবে আমার দাদু আব্বাস সিদ্দিকী এনেছিল, তো তোমাদের নাতি পুতা গুনোর সময় তোমরা তখন হাত তুলবে, হ্যাঁ আমরা এনেছিলাম। এটাই সিলসিলা, এই সম্পর্ক আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখে। এই জোড়, এই সিলসিলা, এই তার, এই লাইন পিছু পিছু যেন একসাথে জান্নাত কিয়ামত পর্যন্ত আমরা যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলে, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এই সম্পর্ক যেন আল্লাহ রাখে। বাংলায় কিন্তু মনে রাখবেন অনেক রকম ঘোলা পানি ঢুকছে, শুধুমাত্র লক্ষ্য দাদা হুজুরের আওলাদ দেখিয়ে, সিলসিলার আলেম দেখিয়ে দাদা হুজুর থেকে সরাবার ধান্দা করছে। যদি আওলাদ খারাপ হয় তার সমালোচনা না করে তার থেকে মুখ ফিরিয়ে নাও, আমার আপত্তি নাই। কিন্তু আব্বাস সিদ্দিকী হয় তাও করো, কিন্তু তাদের পাল্লাই পরে দাদা হুজুর ছেড়ে দিওনি। কথা শুনছেন না শোনেন? আমার দাদা হুজুরের কি একটা আওলাদ নাকি? আব্বাস সিদ্দিকী খারাপ হয়ে গেছে বলে কি আর আওলাদ ভালো নেই? কিন্তু তোর কথা শুনবো না, আমি তার সাথে থাকবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এমনও তো কথা শোনা যায়, বাপরে বাপ, সেসব কথা আর বলতে চাইছেন, আল্লাহ হিদায়াত করুন। ওহ, আল্লাহর কদর। যাক, আমি চলে যাবো কারণ সময় হয়ে যাচ্ছে। কোন কথা বলছিলাম যেন?
হ্যাঁ, আল্লাহ পাক বলবে বলো। তুমি শুনে ছুটছিলে, আর তুমি শুনে এক পা করে যাচ্ছিলে আর এক পা করে পিছুচ্ছিলে, আমার আরশ আজিমের দিকে দেখছিলে ঘুরে ঘুরে, কি ব্যাপার? এ নওজোয়ান তরুণেরা, এ মা নবী পাকের উম্মত উম্মতি গণেরা, ও আমার নবীর সিলসিলা অনুসারীরা, আমার আল্লাহ কত দয়ালু দেখে, আমার আল্লাহ পাক কত মেহেরবান দেখে। তবে ঈমান হলো শর্ত, ঈমানদারের উপরে আল্লাহ দয়া করে। ঈমান যদি না থাকে দয়া হবে না। মাদার টেরিজা অনেক সমাজসেবীর কাজ করেছে। রবীন্দ্রনাথ টেগোর বড় জুব্বা মুখে দাঁড়িয়েছিল। শিখ পাঞ্জাবিদেরও পাঞ্জাবি পাগড়ি রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ঈমান হলো শর্ত। ঈমান যদি না থাকে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাকের ওই বান্দাটা বলতে লাগবে, যারা এক পা করে আগিয়েছিল, এক পা দু পা করে আগিয়ে একবার করে ঘুরে ঘুরে পিছন দিকে তাকাচ্ছিল, ওই বান্দা বলতে লাগবে, এ আমার দয়ালু আল্লাহ, শুনেছি আপনার নাম রহমান, আপনার নাম রহিম। রহমানটা হলো আমভাবে, রহিমটা হলো খাস ভাবে। আল্লাহ, আপনার রহমান নামের তো বৈশিষ্ট্য সার আমি পেয়েছি, কিন্তু আপনার রহিম নাম থেকে আমি কেন নিরাশ হয়ে যাব? তাই আজকে বড় আশা করতে লেগেছি, বারবার ঘুরে ঘুরে তাকাতে লেগেছি, যদি রহিম নামের একবার সারাটা পেয়ে যায় তাহলে আমাকে আর জাহান্নামে যেতে হবে না। আমার আল্লাহ ফারিস্তাকে বলে, ওরে আমার ফারিস্তা রে, আমার এই বান্দাটা আমার দয়ার উপরে আশা রেখেছে। ওরে আমার ফারিস্তা যা, আমি আল্লাহ ওয়াদ আল্লাহে হক্কন, আমার ওয়াদা হলো সত্য, যে আমার রহমতের উপরে আশা করে তাকে নিরাশ করি না। এই বান্দার পাপকে চেপে দিলাম। ওরে বান্দারে যা, জাহান্নামে নয়, এবারে তুই জান্নাতে যা। আরো জোরে বলুন সুবহান। আপনাদের মহল্লায় নয় তো? দরুদ শরীফ আল্লাহুম্মা বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দেগার, সেজদা লহে হাজার বার আমার, হে পরওয়ার দেগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দেগার। চাঁদ सूरज दीन इंसान, चाँद सूरज दीन इंसान, গাইছে তারা সদা মহিমান। চাঁদ सूरज গ্রহ তারা, জিন ইনসান ফারিস তারা, দিন রজনী গাইছে তারা মহিমা তোমার, হে পরওয়ার দেগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ার দেগার। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, আল্লাহ কত দয়ালু, দেখুন কত দয়ালু। ময়দানে মাশরও ওখানেও ঈমানদারদের উপর আল্লাহ দয়া করবে। কিন্তু ঈমান যদি না থাকে কিছু হবে? তাহলে ঈমান আমাদের জন্য চাকরি, অর্থাৎ জয়েন্ট হলাম,
এবারে ডিউটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মা বাপের সম্মান, বড়দের সম্মান, স্নেহ করা, পিয়ার করা, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা, পাক পবিত্র হালে থাকা, এগুলো সব কাজ। 100টা কাজ আছে, বোঝাবার জন্য বলছি। চাকরি পেয়েছে, ঈমান এনেছে, কেউ 10টা করেছে, 90টা বাদ। আল্লাহ তাকে 90টার জন্য শাস্তি দেবে, কেন বাদ দিয়েছিস? কিন্তু চাকরি পাওয়ার জন্য এই 10টা কাজের জন্য আল্লাহ তাকে সম্মান দিয়ে আবার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ 80% করেছে, কেউ 70% ভালো কাজ করেছে, কেউ 30% করেছে, তফকা আছে। কিন্তু প্রত্যেকটা ঈমানদার একদিন না একদিন জান্নাতে যাবেই। তাই আল্লাহ নবীকে প্যার করুন, ভালোবাসুন, যেভাবে আল্লাহ বলেছে। কোরআন তার গাওয়া দিচ্ছে নবীর শান মর্যাদা কিভাবে। এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ खुद खुदा बोल फरमा रहे, बेशक मैं खुदा हबीब मुस्तफा पर दरूद भेजते हैं। कोई भी अगर काम देखे, खुदा अपने काम में किसी को शरीक नहीं करते, साथ नहीं लेते। कोनो काजे अल्लाह काउ के साथ लाइन ना। मगर जब आका की बात हुई, दरूद की बात आए, तब खुदा ने पहले फरमाया मैं मुस्तफा पर दरूद, अपने हबीब पर दरूद का नजराना भेजते हैं। आओ फरिश्तों, तुम सब भी आओ। 2, 4, 5, 20 हजार करोड़ नहीं, जितनी भी फरिश्ते हैं सबको खुदा ने साथ मिलाया। आओ तुम सब भी दरूद पढ़ा करो। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। बस इस जगह खुदा ने खामोश नहीं हुआ। एक ऐसा काम है, खुदा ने फरमाया अय्युहल्लज़ीना आमनू, उन शख्स को खुदा ने बुलाया जो लोग ईमान लाए हैं। जिसका ईमान नहीं है उनको खुदा ने नहीं साथ लिया, नहीं साथ मिलाया। जो लोग ईमान लाए हैं, सल्लू, तुम सब भी दुरूद पढ़ा करो। बोलिए सुभान अल्लाह। अरे हमारा तो दुरूद मालूम हो गया, फरिश्ता का भी दुरूद मालूम है। खुदा अपने हबीब पर किस तरीके से दुरूद भेजते हैं। एक बड़ी सवाल है, नबी ऊपरे अल्लाह কিভাবে दुरूद পাঠায়, এটা প্রশ্ন না? প্রশ্ন না। আমাদের মতো কি আল্লাহ পড়ে নাকি? ना 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 ना। इमाम बुखारी उठा के देखो, इमाम बुखारी ने फरमाने लगा, जैसे दुनिया में हम लोग एक महफिल बनाए हैं, जिक्र मुस्तफा बनाए हैं, जहां नबी की जिक्र होते हैं, खुदा अर्श से आला पर एक महफिल बनाते हैं, खुदा खुद बनाते हैं। सुनिए, वहां भी एक मिंबर भी लगते हैं। कैसा मिंबर है? खुदा जैसा आला है, उसका मिंबर भी सबसे आला है। बोलिए सुभान अल्लाह। আমরা মেম্বার করেছি আমাদের হাইসিয়াতে, আর আল্লাহ যে মেম্বার করে, আল্লাহ সবথেকে বড়, মেম্বারটাও সবথেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কত দামি, কত মূল্য, কি দিয়ে আছে সে আল্লাহ জানে, নবী জানে। কিন্তু আল্লাহ তৈরি করেন, তৈরি করে ওই মাহফিলে हर फरिश्तों को दावत भेजते हैं, खुले आम आओ, सब भी आओ। सब आके बैठ जाते हैं, जैसे हम लोग बैठ गए हैं, हम तकरीर कर रहे हैं, आप लोग सुन रहे हैं। वहां खुदा खुद तकरीर करते हैं, खुदा खुद बयान देते हैं, और फरिश्ते सुनते हैं। खुदा क्या बोलते हैं? उस मजलिस में खुदा अपने दोस्त का शान, मकाम, मर्यादा बढ़ाते हैं। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। এই যে নবী শান মর্যাদাকে বাড়ানো হয়, আল্লাহ যে বাড়ায়, এই যে আলোচনা করে, এটা হলো আল্লাহর দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছেন আমি কার কথা বলছি? শুনছেন তো নাকি? জীবনে সব হারা হয়ে যান, ঘর বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, মা বাপ সব যদি চলে যায়, দুঃখ হওয়াটা স্বাভাবিক। কিন্তু কোনো ভাবে কাউকে পাওয়ার জন্য রসুল যেন না চলে যায়। নবীকে দিলের মধ্যে রাখুন, আদব করুন, পিয়ার করুন, ভালোবাসুন। কি বাসবেন না? হ্যাঁ, আমার সঙ্গে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো উঁচু আওয়াজে নারে তাকবীর, আরো উঁচু আওয়াজে নারে তাকবীর।
হাত উঠিয়ে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরো আওয়াজে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ মানে হুজুর আমরা গোলাম হাজির আছি। কি আমরা রাসূলুল্লাহর জন্য আছি না নাই? হ্যাঁ। আহা, কামলি ওয়ালা, নূর ওয়ালা, মেরাজ ওয়ালা, শাফাত ওয়ালা, হায়াতুন নবী, তিনাকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে না দেয়নি? হ্যাঁ, আমি যদি এখানে বসে আমেরিকা দেখতে পাই, টিভির সামনে মানুষের তৈরি করা, একে বুদ্ধি কে দিয়েছে? আমি যদি মোবাইলে বসে এক্ষুনি লাইভ মদিনা চালু করি, মদিনা শরীফ সব দেখা যাবে না এক্ষুনি, এই টাইম কি হচ্ছে দেখা যাবে না? যাবে না। তো এই মোবাইলটা মানুষ বানিয়েছে কে? মানুষ। মানুষকে বুদ্ধি দিয়েছে কে? তিনি আল্লাহ। আমার মতো আপনার মতো মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, মোবাইল বানিয়েছি, লাইভ মদিনা দেখছি। তো মদিনা ওয়ালার জন্য কায়নাত আল্লাহ করেছে, আল্লাহ তিনাকে পাওয়ার দিতে পারেন না? বন্ধু, যেদিকেই তাকাবেন সব পরিষ্কার হয়ে যাবে। ময়না পদ্মপুকুরের জলসায় কে কে বসে আছে, কি করছে না করছে, রাসূলুল্লাহ দেখতে পারে না? পারে না। এ ক্ষমতার মালিক কে? আল্লাহ। দেনেওয়ালা মালিক, দেনেওয়ালা মালিক। বাস। অস্বীকার করা মানে নবীর শানকে ছোট করা নয়, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা, যে আল্লাহ পারে না তাই নবীকে দেখাতে পারছেন। নাউজুবিল্লাহ। কথা মাথায় ঢুকছে? তবে আল্লাহর দেখা নবীর দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ আছে। আল্লাহকে কেউ দেয়নি, তিনি খোদ মালিক, তিনি সব দেখতে পায়। কথা বুঝছেন না? বোঝেন না? আর নবীকে আল্লাহ দেয়। নবী আল্লাহ থেকে নিয়ে দেখে, আর আল্লাহকে কেউ দেয়, খোদ মালিক তিনি। তাহলে পার্থক্য হলো না? হলো না? এতে ঘাবড়ে যাবার কিচ্ছু নেই। নবীকে প্যার করুন, আল্লাহ পেয়ে যাবেন। নবীকে আদব করুন, আল্লাহ পেয়ে যাবেন। নবীর আজমাত বুঝুন, আল্লাহ পেয়ে যাবেন। নবীর শান বুঝুন, আল্লাহ পেয়ে যাবেন। নবীর আলোচনা মহব্বত বেশি বেশি করে বয়ান করুন, আল্লাহ পাবেন। আসুন সেই নবী পাককে একটু সালাম দিয়ে নি আদবের সাথে। এই সুযোগে একটু আগিয়ে আসবেন, যদি ফাঁকা থাকে দুয়াতে বাকিগুলো ঢুকে যাবেন। ইয়া নবী আল্লাহু আকবার। সালাম দিতেই হবে, শুনছেন? সালাম দেওয়া নবীকে ফরজ। সালাম দেওয়া কি একটু সবাই বলবেন না? আমার উপরে সন্দেহ আছে আপনাদের? ভালোবাসেন তো? বিশ্বাস রাখেন তো? তাহলে খুলে বলছেন না কেন? সালাম দিয়া কি? কার হুকুম? আল্লাহ। কোরআনে হুকুম করছে আল্লাহ কি? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। কে বলছে? আল্লাহ যেটা হুকুম করে দাও, করো, ফরজ। কথা মাথায় ঢুকছে? কিন্তু দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন, এইলে ইখতিলাফ আছে। সালামে তো কারো ইখতিলাফ হওয়ার প্রশ্নই নেই, কেন আল্লাহর হুকুম তো। আমি বুঝাতে পারছি তো? সে আপনি ফুরফুরাওয়ালা হন আর জেওয়ালা হন, আপনি যদি ইমানদার হন, মুসলমান হয়, আপনাকে তো সালাম দিতেই হবে নবীকে, এটা আল্লাহর হুকুম। কিন্তু দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন, এলে একটা সমাজে সমালোচনা হয়। আগেও হতো, অনেক বাহাল মোবাইল হওয়ার পরে সব বন্ধ হয়ে গেছিল, নতুন করে আবার একটু মাথা চাড়া দিচ্ছে, ইখতিলাফ তৈরি হচ্ছে, ঠিক না? আমি আপনাদেরকে একদম সাদা মাটা কথা বলে দিচ্ছি, সালাম নিয়ে প্রশ্ন কারো তো নাই। দাঁড়ানো নিয়ে কেউ যদি কোরআন হাদিসের দলিল খোঁজে, এর থেকে বড় দুঃখ আর অশিক্ষিতের পরিচয় হতে পারে না। কেন? দাঁড়ানোটা প্রেম ও আদবের ব্যাপার, এটা মশলার ব্যাপার নয়, এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেম ও, আর প্রেম ও আদব হচ্ছে ইমানের সাথে, এখানে থাকে। ইমান কোথা থাকে? এখানে। বুঝতে পারছেন? এখানে থাকে। আর দলিল, এলেম, জ্ঞান এখানে থাকে। আল্লাহ ইমানকে এখানে রাখেন। যদি এখানে রাখতো, হাজার প্রশ্ন করতো, আল্লাহকে কেন মানবো? দেখিনি তো,
তিনি কেমন দেখতে, নওজুবিল্লাহ, ইটা উটা নানা রকম প্রশ্ন হতো না? ঈমানকে আল্লাহ এখানে রাখেন, এখানে এলেম থাকে, এখানে কে থাকে? জ্ঞান প্রশ্ন তৈরি করে। আর প্রেম, আশিক, বলুন ওসব প্রশ্ন কে কি বলছে জানি না, ভালো লেগেছে। প্রেম লেগেছে, প্রেম করেছি তো করেছি। দুনিয়া উল্টে গেলেও আশিককে তুমি লড়াতে কেন? এখানে থাকার জিনিস। তাই আল্লাহ ঈমানকে এখানে রেখেছে, এটা প্রেমের জায়গা। তা ঈমান হলো আদব ও প্রেমের নাম, আদব ও প্রেমের নাম। তো নবীর আদবে আমরা সালাম দিই, এটা প্রেমের ব্যাপার, ঈমানের ব্যাপার, এটা মশলার ব্যাপার নয় তো। আপনি যদি মনে করেন বসে দেবেন, দেন না। আমরা কই আপনাকে ফতোয়া দিইনি তো, কাউকে ফতোয়া দিই নাকি? কিন্তু আমরা দিলে ফতোয়া দিচ্ছেন কেন? এ তো প্রেম আদমের ব্যাপার। কিন্তু এরপরও কেউ যদি বলে কোরআনে আছে, হ্যাঁ আছে, হাদিসে আছে, হ্যাঁ আছে, কে বলেছেন? খুলুন না, ওয়াসাল্লিমু, সালাম দাও তাসলিমা। সালামের বেলায় আল্লাহ একটা বাড়তি কথা বলেছে, দরুদের বেলায় বলেন। কেন? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে জবাব পাওয়া যায়। নবীর জবাবটা আদবের সাথে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। तस्लीमा सबसे अफजाल, सबसे आला तरीके से आदब मोहब्बत के साथ नबी पर सलाम पढ़ा करिए। जोरे बोलून सुबहान अल्लाह। नबीर ऊपर सब থেকে আদব ভক্তি ভালোবাসার সাথে আদবের সাথে নবীকে সালাম দিতে হয়। বাবুল আদব খুলুন, কিতাবুল কিয়াম খুলুন, নবীকে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহান আল্লাহ। কিন্তু এরপরও বলছি, এটা প্রেম আদবের ব্যাপার। এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলেছি নাকি আমরা দাঁড়ানোটা? প্রেম আদব, কথা মাথায় ঢুকছে? এই নিয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ করবেন না। যারা নবীকে ভালোবাসি, প্যার করি, দাঁড়িয়ে দিই। অনেকে আবার বলতে পারে আপনারা কি সাহাবাদের থেকে বেশি প্রেম করেন? আরে সাহাবাদের তুলনা করছেন, সাহাবাদের জিন্দেগির এক সেকেন্ডটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার জিন্দেগির সারা জীবনটাকে এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবার এক সেকেন্ডের ভালোবাসাটা দামি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তুলনা করছেন? শুনছেন তো নাকি? হ্যাঁ, আমাদের জিন্দেগিটা গুনাহ ভরা। সাহাবা হুজুরদের আদব কেমন প্রেম। 6 মাস আগে বলেছিল আবু বকর একদিন রাত্রিরে তুমি আমি হিজরত করব, মনে আছে না? শুনেছেন তো? 6 মাস আগে। জানকে কষ্ট দিতে নাই, জানেন? জানের একটা হক আছে না নাই? কিন্তু নবীর কাছে জানের হক কেন? জানের থেকে নবী দামি না কম? জোরে বলুন, দামি। তাই জান দিও আল্লাহ বলেন ইহসান করেছি, নবী দিয়ে বলছে ইহসান করেছি। বলুন সুবহানাল্লাহ। তা আবু বকর সিদ্দিককে 6 মাস আগে বলেছিল আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একটা দিন আসবে যেদিন হিজরত করব, তুমি আমার সাথী হবে। জি ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির আছে। কে? জিনার শরীর খুন আমার শরীরে আছে, আমার বংশের মুরব্বী, তিনি রাসূলকে বলছে হুজুর গোলাম হাজির আছে। তা গোলামের বেটা আমরা মাথায় ঢুকছে? হ্যাঁ। 6 মাস পর আল্লাহর হুকুম হয়েছে, শুধু একবার এসে দরজার গোড়ায় আস্তে করে আঘাত দিয়েছে। লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলেছে। আরে তুমি কি করে জানলে আজকে আমি আসবো? হুজুর সেই 6 মাস আগে বলেছিলেন। সেদিন থেকে আমি রোজ রেডি হয়ে দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকি। কেন? হুজুর আপনি যদি দুবার ডাকেন, আর কিয়ামতের দিনে যদি আবু বকর বিয়াদব হয়ে আল্লাহর সামনে ওঠে, কি আদবের কথা সাহাবাদের তুলনা করছেন ভাবছেন? হ্যাঁ, আমাদের তো কিছুই নেই। সে প্রেম ভালোবাসা আছে? বছরে একটা বার জলসা হয় গ্রামে, বছরে একটা বার জলসা যদি বলা হয় ফজর পর্যন্ত হবে, রাত 11টার পরে পুরো চট ছাড়ার কিছু দেখা যায় না। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের আদব কি বলছেন? হ্যাঁ, এত বুঝিয়ে বাজে বলার পরও অনেক ছেলে গ্রামে ক্যারাম বোর্ড খেলে, টিভি দেখে, ঘরে বসে হই হই করে, গল্প করে, মোবাইলে কথা বলে। এত বারণ করার পরে আমরাও ফোন এলে হ্যালো নবীর মাহফিলে বসে করি। কি আদবের কথা বলছেন? আচ্ছা, এই মাহফিলের সম্মান কত? এখানে নবীর কথা হচ্ছে, আমি আদবের সাথে কি বসবো, শুনবো, হাঁ করে শুনবো,
আমার রাসূলুল্লাহর কথা হচ্ছে, আমার আল্লাহর কথা হচ্ছে, মনটা বড় খুশি হবে। দুঃখের কথা হলে একটু কাঁদবো, যদি চোখ দিয়ে পানি নাও বেরোয় কান্নার মতো মুখ করব। খুশির কথা হলে একটু হাসবো, রাসূলুল্লাহর কথা হয়েছে, আল্লাহর কথা হয়েছে, খুশি মন ভরে প্রেম ভালোবাসা নিয়ে ঘরে যাব। এটাই তো ঈমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আহা, ব্যস্ত থাকতে হবে বাপ, দুনিয়া অনেক ফোন করবে চাচা, দুনিয়া অনেক ফোন করবে, রেখে দেন, রেখে দেন। যতদিন বেঁচে আছেন লোক অনেক খোঁজ করবে, কেন? সব স্বার্থ চাই আপনার থেকে। চলে গেলে কেউ ঘুরেও দেখবে না কবরে কি আছে। যান একটু দরুদ শরীফ পড় না, কলেমা পড়ে একটু দোয়া কর না, ব্যস্ত সময় আছে, কেউ তাকিয়ে দেখবে না। এটা স্বার্থ দুনিয়া বাপ, বহু স্বার্থপরের জায়গা এটা। কত ভালোবাসার মানুষ, আহা, এর মধ্যে থেকে কিছু কিছু ভালোবাসার মানুষ আমার পাশে দাঁড়িয়ে ফটো তুলে আর করে কত প্রচার প্রসার হয়েছে, কে চিনতে তাদের ঘরে। সুযোগে এসেছে নিজের পরিবারের বউকে আমার ভাইয়ের বিরুদ্ধে অন্য জনের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। এরকম করেছে না করেনি? আমার নাম করে এর কাছে ধার ওর কাছে ধার, এটা সেটা করে বেরিয়েছে, এরকমও লোক করেছে। কথা বুঝে আসছে না? না, তাহলে কত স্বার্থপর মানুষও দুনিয়ায় আমাদের সাথেও থাকে, বুঝতে পারছেন? তাহলে আপনাদের ঘরে ঠকাচ্ছে না, আমাদের সাথে থেকেও ভয় লাগছে না, তাহলে আপনাদের ঘরে ভয় লাগবে না? সাবধানে থাকা দরকার আছে না নাই? তাই বলে যাচ্ছে, আমার বিষয়ে কেউ কিছু বললে আর বললে ডাইরেক্ট 82 নম্বর আছে, ফোন করবেন, ডাইরেক্ট কনফার্ম হবেন, তারপর আগাবেন। আর না হয় বাপ ঠকে গেলে আমায় জড়াবেন না, আমি এমনি বহুত পেরেশানের মধ্যে আছি। কিসের পেরেশান? কোনো ভয় না, অনেক কাজ মাথার উপরে রয়েছে। আল্লাহ ভালোবাসে বলেই দিয়েছে, নাই কাকে দেয় কি, সেই সব কাজ টাজলে পেরেশানে আছি। কি করে গুছবো, কি করে করব, সব কমপ্লিট করতে বার করতে হবে। তারপরে আবার চারিদিক থেকে সব ফেউ লেগে আছে, কি আছে না নাই? তারাই আবার বেশি দরদ দেখায়, যারা কখনো শাকেও নেই, মাছেও নেই, কিছুতেই নেই। কি ননিতাল আলু টাইপের, কখন যে কোন দিকে গড়াবে, হাসাবে না ভাসাবে বোঝা মুশকিল। আলু ব্যবসা পর্যন্ত কি ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, আলু তো আলু, কোন দিকে যে কখন গড়াবে কোনো ঠিক নেই। 200 টাকার আলু হতে পারে 1000 টাকা, একদম জিরো থেকে হিরো করে দিল, আবার দেখা যাবে 10 টাকা দাম হয়ে গেছে। নিয়ে আসতে গেলেও গাঁট থেকে দিয়ে আনতে হবে। এই যে কখন হাসাবে কখন ফাঁসাবে কোনো ঠিক আছে নাকি গো? হ্যাঁ, এরকম কিছু আলু মার্কা মানুষ আছে, এই যে কখন কোন দিকে গড়াই বোঝা মুশকিল। হ্যাঁ, মোমেন হও, মোমেন তার জবান তো জবান, দুনিয়া সরে গেলে পাহাড় সরে গেল, জবান চেঞ্জ হবে, এটা মোমেন আমি। আসুন, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাগা লিল্লাহ আহিদাই, ইয়া নবী সালামুন, ইয়া নবী মাদি ইনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে, নবী সালাম
ইয়া হাবিব আসসালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। आप सुल्ताने ए मदीना मोहब्बते वहियो ओ सखीना नूर से मामून और सीना मुस्क से बहता पसीना या नबी सलाम या हबीब सलाम। সকলে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাযাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি আল্লাহুম্মা বাপ ভাইয়েরা, আমি একটা পত্রিকা বার করতাম, জানেন তো আপনারা?